বাস্তবতা আছে যেটা অখণ্ডনীয়। মেনে নিলে আমাদের লাভ, না মানলে আমাদের লস। এবার আসেন, সূর্য আছে না নাই? না মানলেও, জোরে বলতে হবে, না মানলেও। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমাদের ইসলামের মতো এত সুন্দর পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো ধর্ম, ইসলামের মতো শান্তির মতো বার্তা দেয় নাওয়ালা দ্বিতীয় কোনো ধর্ম। হ্যাঁ, দোষ আমরা করি, দোষী আমরা। ইসলামের আইন মানি না, দোষ আমাদের। কিন্তু আমাদের কর্মের কারণে ইসলামকে দোষী করা বুদ্ধিমানের কাজ নয়। যেভাবে সন্তান দোষ করলে মা বাবাকে দোষ দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অশান্তি আমরা করি যে, ইসলামে নয়। একটু জোরে বলতে হবে। ইসলাম 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছেন কি দেন নাই? নামাজ পড়ি না, দোষ এই আমাদের। শব্দটা একটু জোরে বলেন, দোষ। ইসলাম বলেছে মুরব্বীকে সম্মান করো, আমরা করি না, বেয়াদবি করি, দোষ। ইসলাম বলেছে মা বাবার সাথে উ শব্দটাও করিও না, উফ শব্দটাও করিও না, চিল্লাই কথা বলিও না, তারপর আমরা বলি, দোষ। আর একটু জোরে বলেন, দোষ। ইসলাম বলেছে এটা করিও না, সেটা করিও না, এটা করিও না, এমন করি না, বিয়ের আগে প্রেম করিও না, আমরা করি, দোষ। এই জিনিসটা ক্লিয়ারিফাই হওয়ার দরকার ছিল, কারণ আমরা অনেক সময় নিজে বাঁচার জন্য দোষটা ইসলামের উপর চাপাই দিই। যেমন ফেসবুকে, অনলাইনে দেখবেন অনেকেই আমাদের কর্মকে ইঙ্গিত করে ইসলামকে আঘাত করে কথা বলে, বলে যে এরাই নাকি ইসলামের অনুসারী, এরাই নাকি মুসলমান। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলি, যদি মুসলমান দেখতে মন চায় আমাদেরকে দেখিন না, আমাদেরকে দেখলে আপনার একটু ভুল মনে হতেও পারে। মুসলমান যদি দেখতে মন চাই আবু বকর সিদ্দিককে দেখেন, মুসলমান যদি দেখতে মন চাই ফারুকে আজমকে দেখেন, মুসলমান যদি দেখতে মন চাই ওসমান ও আলীকে দেখেন, মুসলমান যদি দেখতে মন চাই হাসান ও হুসাইনকে দেখেন, মুসলমান যদি দেখতে মন চাই সাহাবায়ে কেরামকে দেখেন, মুসলমান যদি দেখতে মন চাই আহলে বাইতকে দেখেন, মুসলমান যদি দেখতে মন চাই আউলিয়া কেরামকে দেখেন। যাদের জীবন চরিত্র দেখলে আপনার মানতে বাধ্য হবে এটাই ইসলাম, এটাই মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার বলেন, স্রষ্টার নাম কি? আল্লাহ তাআলা সবকিছু বানালেন, এটা যেমন সত্য, এত কিছু বানালেন কেন এটার পিছনে রাস্তাও সত্য। সুবহানাল্লাহ বলতে হবে। আপনি আমি আমাদের ডিকশনারিতে অকারণ বলে শব্দ থাকতে পারে, জিবে আরা সিডেঙ্গে ভাষায় হতে এনে এনে, মন খারাপ এনে, খন্ডজর বুইতু কিল্লে এনে, কথা বলে না। আমাদের ডিকশনারিতে এমনে এমনে এনে বলে শব্দ আছে না নাই? কিন্তু রব্বে করিমের কুদরতের ডিকশনারিতে এমনি এমনি অহেতুক বলে কোন শব্দ। এবার আপনারা যদি বিরক্ত বোধ না করেন, আমি শুধু আপনাদেরকে একটু ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু পিছনের দিকে যেতে চাচ্ছি। আল্লাহর সৃষ্টিতে একটা পৃথিবী আছে, আল্লাহর সৃষ্টিতে একটা সূর্য আছে, আল্লাহর সৃষ্টিতে একটা চন্দ্র আছে। ওই পৃথিবীর মধ্যে একটু গাছ আছে, সূর্যের মধ্যে কোনো গাছ নাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। পৃথিবীর ঘরে গাছ আছে, সূর্যের ঘরে গাছ নাই। পৃথিবীর ঘরে নদী আছে, চন্দ্রের ঘরে নদী নাই। পৃথিবীর ঘরে বাতাস আছে, মঙ্গল গ্রহে বাতাস নাই। আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর ঘরের মধ্যে পাহাড় আছে, আসমানে কোনো পাহাড় নাই। পৃথিবীর ঘরের মধ্যে ঘাস আছে, ঘাস। অন্যান্য গ্রহে ঘাস নাই। এবার সবকিছু বানালেন কে? একটু জোরে বলতে হবে, কে? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু চিৎকার দিয়ে দিয়ে আওয়াজটুকু দিবেন। আসমান সৃষ্টি করলেন কে? আরশ সৃষ্টি করলেন কে? মঙ্গল গ্রহ সৃষ্টি করলেন কে? সূর্য চন্দ্র সৃষ্টি করলেন কে? পৃথিবী সৃষ্টি করলেন কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? এবার বলেন, আমাদেরকে আল্লাহ কোথায় পাঠালেন? মঙ্গল গ্রহে? চাঁদের দেশে? সূর্যের দেশে? কোথায় পাঠালেন? পৃথিবীতে। কোন পৃথিবীতে? যেই পৃথিবীতে আমরা থাকতে পারবো
সেই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই পৃথিবীতে পাঠায় নাই। এবার বলেন আমাদেরকে পাঠালেন কে? এবার আমাদেরকে যে আল্লাহ পাঠালেন, আমাদেরকে আগে পাঠালেন নাকি থাকার জন্য আগে পৃথিবী বানালেন? আপনাদের বলতে হবে, একটু জোরে বলেন। আমাদেরকে পাঠালেন পরে, রব আমাদের জন্য পৃথিবীকে ঘর বানালেন আগে। এবার সে বান্দার জন্য বাঁচার জন্য খাবারের দরকার, আল্লাহ জমিনকে সেইভাবে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই বান্দার পরিষ্কার থাকার জন্য পানির দরকার, আল্লাহ এই পৃথিবীকে 3 ভাগ পানি দিয়ে সাজাই দিলেন, সুবহানাল্লাহ। এই মানুষদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার, এই অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীর মধ্যে আমাদের জন্মের আগে, বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ যে গ্রহটা বাছাই করেছেন, এই গ্রহের নাম কি? পৃথিবী। এবং সেই গ্রহে মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার, আর একটু জোরে, আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার এই মানবের দেহ আছে না নেই? এই দেহের অনেক কিছু জিনিস ডিমান্ড করে। যেন সুগুর জ্যোতি যদি হমি যাইবি, ডাক্তারের হাসে যাইলে ডাক্তারে কি হইতো হয়? কি হয়তো হয় হইতি জনমাতের ওষুধ না, শুধু শাকসবজি না, হর আরো জোর হ না। মানুষের যদি চোখের কোনো প্রবলেম হয়, বেশিরভাগ ক্ষেত্রে চোখের ডাক্তার আমাদেরকে একটা পরামর্শ দেয়, সবুজের দিকে তাকাও, সবুজ দেখো, শাকসবজি বেশি বেশি খাও। তাহলে এই মানবের দেহের একটি অংশ চোখ, এই চোখকে ঠিক রাখার জন্য কিছু বিশেষ বিশেষ জিনিসের প্রয়োজন। আপনি আমি বুঝতে না পারলেও আমাদের রব এত দয়াবান, তিনি আমাদের চোখের সেই যত্নের দিকে খেয়াল রেখে সেই চোখের উন্নতির জন্য, কল্যাণের জন্য সেই জিনিসগুলা পৃথিবীতে আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছে।